আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি কথা বলবো নর্থ ম্যাসেডোনিয়ায় বাংলাদেশিদের জন্য কোন কাজে কত টাকা বেতন এবং কোন কাজের চাহিদা নর্থ ম্যাসেডোনিয়ায় সবচাইতে বেশি, আর কোন কাজ শিখে গেলে আপনি ভালো আয়ের সুযোগ সুবিধা পাবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আমি প্রথমেই কথা বলবো যে নর্থ ম্যাসেডোনিয়ায় কেন যাচ্ছেন বাংলাদেশিরা। তো বর্তমানে ইউরোপের বিভিন্ন দেশের মতো নর্থ ম্যাসেডোনিয়াতেও আপনার বাংলাদেশি কর্মীর প্রচুর চাহিদা রয়েছে। বিশেষ করে ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, পরিবহন এবং টেকনিক্যাল সেক্টরে প্রচুর চাহিদা বাংলাদেশিদের। তবে একটা বিষয় পরিষ্কার করে বলি, সব চাকরিতে কিন্তু আপনার এক বেতন নয়। মানে যে আপনার যে ম্যাসেডোনিয়াতে যে কাজ আছে, আপনারা হয়তো বলতেছেন যে এক একজন এক কাজে যাবেন, কিন্তু সব কাজের বেতন কিন্তু এখানে এক নয়। এখানে আপনার দক্ষতা, অভিজ্ঞতা, ভাষা জ্ঞান এবং কোম্পানি ওভারটাইমের উপর নির্ভর করেই আপনার বেতন নির্ভর করে। তো আমি আজকে সেই বিষয়গুলোর উপরেই কথা বলবো। তো প্রথমে যে কাজটি আপনার নিয়ে কথা বলবো যে ড্রাইভিংয়ের কাজ। তো যাদের আপনার ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা বা প্রয়োজনীয় লাইসেন্স রয়েছে, তাদের কিন্তু ম্যাসেডোনিয়াতে প্রচুর চাহিদা। যারা ড্রাইভিংয়ের কাজ জানেন তাদের কিন্তু প্রচুর চাহিদা ম্যাসেডোনিয়াতে, এবং তাদের যে প্রতি মাসে যে বেসিক বেতন আপনার 700 থেকে 1100 ইউরো কিন্তু হয়ে থাকে, তা যা বাংলাদেশি টাকায় প্রায় আপনার 1 লাখ থেকে 1,60,000 টাকার মতো। আর দ্বিতীয় যে কাজটি ওয়েল্ডিং বা ওয়েল্ডার। তো যারা এমআইজি, টিআইজি, এআরসি ওয়েল্ডিং যারা জানেন বা এই বিষয়ে যাদের অভিজ্ঞতা ভালো, তো তাদের কিন্তু ম্যাসেডোনিয়াতে কিন্তু প্রচুর চাহিদা। এই কাজের আপনার শুধু ম্যাসেডোনিয়া না, আপনার বিশ্বের যে কোনো দেশে এই কাজের চাহিদা কিন্তু প্রচুর। সবচাইতে বেশি চাহিদা থাকে এই ওয়েল্ডিংয়ের কাজ। তো আপনি যদি ওয়েল্ডিংয়ের কাজ জানা থাকে, তাহলে আপনার ম্যাসেডোনিয়াতে বেতন প্রতি মাসে 700 থেকে আপনার 1000 ইউরোর মধ্যে হয়ে থাকে। এটা বেসিক, শুধুমাত্র বেসিক বেতন। তো যা বাংলাদেশি টাকায় 1 লাখ থেকে 1,45,000 টাকার মতো। আর তৃতীয়তে যে কাজটি আপনার চাহিদা আছে যে মেশিন অপারেটর। তো অনেক আপনার কলকারখানা বা বিভিন্ন প্রতিষ্ঠানে যে আপনার মেশিন চালানোর যে দক্ষতামূলক যে একটা অভিজ্ঞতা, এটা যদি আপনার থাকে, তাহলে আপনি দেখা যায় প্রতি মাসে 600 থেকে আপনার 900 ইউরোর মতো আপনার বেসিক হয়ে থাকে। তো যা বাংলাদেশি টাকায় প্রায় 80,000 থেকে 1,20,000 টাকার মতো। আর ম্যাসেডোনিয়াতে আর যে 4 নম্বর যে কাজটির আপনার চাহিদা আছে, সেটা হলো শিল্প কারখানা, যে আপনার ইলেকট্রিশিয়ান। আর ইলেকট্রিশিয়ানের কিন্তু প্রচুর চাহিদা আপনার বিভিন্ন নির্মাণ খাতে, মানে আপনার দক্ষ ইলেকট্রিশিয়ানদের প্রচুর চাহিদা আছে। তো এই আপনার ইলেকট্রিশিয়ানদের বেতন আপনার হয়ে থাকে আপনার 700 থেকে আপনার 1000 ইউরোর মধ্যে, যা বাংলাদেশি টাকায় আপনার 95,000 থেকে 1,40,000 টাকার মতো। আর যে কাজটি আর 5 নাম্বার যে কাজটির চাহিদা আছে, সেটা হলো প্লাম্বার। তো দক্ষ প্লাম্বারের বিভিন্ন নির্মাণ প্রকল্পে কিন্তু কাজের সুযোগ রয়েছে। আর ম্যাসেডোনিয়াতে প্লাম্বারের প্রচুর চাহিদা। তো একজন দক্ষ প্লাম্বারের আপনার বেতন প্রতি মাসে আপনার 600 থেকে আপনার 800 ইউরোর মধ্যে হয়ে থাকে, যা বাংলাদেশি টাকায় আপনার 80,000 থেকে 1 লাখ টাকার মধ্যে। আর নর্থ ম্যাসেডোনিয়াতে যে কাজটির সবচেয়ে বেশি চাহিদা, সেটা হলো কনস্ট্রাকশন কর্মী বা নির্মাণ খাতে যে কনস্ট্রাকশন কর্মীর কিন্তু প্রচুর চাহিদা ম্যাসেডোনিয়াতে। সবচাইতে বেশি যে কাজের চাহিদা, সেটা হলো কনস্ট্রাকশন কর্মী। আর একটা বিষয় আপনাদের আরেকটা বিষয় জানাই রাখি, যে কনস্ট্রাকশনে কিন্তু আপনার সবচাইতে বেশি যদি ম্যাসেডোনিয়াতে ভিসা হয়, এটা কিন্তু কনস্ট্রাকশনে যে মানে খাত আছে, এই খাতে কিন্তু সবচাইতে বেশি ভিসা দেয় নর্থ ম্যাসেডোনিয়াতে। আর এই কনস্ট্রাকশন কাজের আপনার বেতন আপনার 600 থেকে, যারা দক্ষ আপনার 600 থেকে আপনার 900 ইউরো প্রতি মাসে, যা আপনার বাংলাদেশি টাকায় প্রায় 80,000 থেকে 1,30,000 মতো হয়ে থাকে। আর আপনি যদি এই কাজ বাংলাদেশ থেকে আপনি যদি মানে অভিজ্ঞতা নিয়ে যদি এই কাজে যান, কনস্ট্রাকশন কর্মী হিসেবে যান, তাহলে আপনার
ম্যাসেডোনিয়া গিয়ে আপনার খুব একটা আপনার পেরেশানিতে পড়তে হবে না। এই কাজের আপনার প্রচুর চাহিদা। এবারে যে কাজটি আপনার ফ্যাক্টরি ওয়ার্কার বা ফ্যাক্টরি অপারেটর, তো বাংলাদেশ থেকে অনেক কর্মী এই ধরনের কাজে যান। যেমন এই ফ্যাক্টরি ওয়ার্কার বলতে আপনার ফ্যাক্টরিতে অনেক সময় দেখা যায় যে অনেক ইলেকট্রিশিয়ান ফ্যাক্টরি, তারপরে আপনার ফুড প্যাকেজিং বা বিভিন্ন আপনার অন্যান্য ফ্যাক্টরি, গার্মেন্টস সেক্টর, তো এইগুলোতে কিন্তু আপনার ম্যাসেডোনিয়াতে কাজের চাহিদা আছে। তো এই সেক্টরে আপনার বেতন আপনার 550 থেকে 850 টাকার মতো হয়ে থাকে, 850 ইউরোর মতো হয়ে থাকে, যা বাংলাদেশি টাকায় প্রায় 80,000 থেকে 1,20,000 টাকার মতো কিন্তু বেতন হয়ে থাকে। 8 নম্বরে যে বিষয়টি আপনার কাজের চাহিদা আছে সেটা হলো হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কর্মী। তো যারা হোটেল, রেস্টুরেন্ট এবং হাউসকিপিং এর কাজেও আপনারা যেতে চান, এই কাজেরও আপনার চাহিদা আছে ম্যাসেডোনিয়াতে। কিন্তু এ কাজের বেতন তুলনামূলকভাবে একটু কম। এটা আপনার 500 ইউরো থেকে শুরু হয়ে আপনার 700 ইউরো মধ্যে হয়ে থাকে প্রতি মাসে, যা বাংলাদেশি টাকায় প্রায় আপনার 70 থেকে 90,000 টাকার মতো। আমি আজকে যে কাজের বেতন এবং অভিজ্ঞতা সম্পর্কে বললাম, আপনি যদি দক্ষ হয়ে যদি আপনি ম্যাসেডোনিয়াতে আসেন, যদি এই কাজগুলো করেন, আপনি প্রতি মাসে ভালো একটা আয় করতে পারবেন নর্থ ম্যাসেডোনিয়াতে। তো সোশ্যাল মিডিয়ায় আপনাদের অনেকেই হয়তো বা অনেক সময় বলে যে নর্থ ম্যাসেডোনিয়াতে 2,000 থেকে 3,000 ইউরোর আপনার বেতন হয়ে থাকে। 2,000 থেকে 3,000 ইউরো বেতন দেয় অনেক কোম্পানি, কিন্তু বাস্তবে কিন্তু অধিকাংশ আপনার সাধারণ ওয়ার্ক পারমিট চাকরিতে শুরুতে এর সেই বেতন আরও কম হয়। তাই কোনো এজেন্সির কথাই শুনেই সিদ্ধান্ত নেবেন না। তো অবশ্যই বিদেশ আসার আগে আপনার ওয়ার্ক পারমিট ভালোভাবে যাচাই করবেন, কোম্পানির অফার লেটার ভালোভাবে যাচাই করে নেবেন। আপনার যে কোম্পানির যে আপনার অফার লেটার বা পারমিট থাকে, সেখানে কিন্তু আপনার কাজের বেতন, কাজের সময় এবং কী কী সুযোগ সুবিধা আপনি সেখানে পাবেন, এটা কিন্তু সম্পূর্ণভাবে আপনার লেখা থাকে। আপনারা এটি ভালোভাবে আপনারা দেখে তারপরে আসবেন। আর পরিশেষে আমি একটা কথাই বলবো যে আমার ভাই ব্রাদারের উদ্দেশ্যে, যে আপনারা যদি নর্থ ম্যাসেডোনিয়ায় আপনার ভালো বেতনের চাকরি করতে চান বা ভালো একটা কেরিয়ার গড়তে চান, তাহলে কিন্তু আপনাদের বাংলাদেশ থেকে কিন্তু একটা দক্ষতা অর্জন করতে হবে বা একটা কাজের অভিজ্ঞতা নিয়ে আসবেন। কারণ দক্ষ কর্মীদের ম্যাসেডোনিয়াতে প্রচুর চাহিদা। আর দক্ষ কর্মী আপনার পৃথিবীর সব জায়গায় চাহিদা। আপনি যদি কোনো বিষয়ে দক্ষ হন বা আপনার যদি অভিজ্ঞতা থাকে, অভিজ্ঞতার কিন্তু একটা আপনার মূল্য আছে। সেটা খালি শুধুমাত্র ম্যাসেডোনিয়াতে না, আপনি বিশ্বের যে প্রান্তেই যান, আপনার অভিজ্ঞতার আলাদা একটা মূল্য আছে। তো আমার কথা পরিশেষে একটাই কথা, যে আপনারা কোনো স্কিল হয়ে তারপরে আসবেন বা যে কোনো একটা কাজের উপরে আপনারা অভিজ্ঞতা নিয়ে আসবেন। তো তখন দেখা গেল যে আপনি যদি কোম্পানি পরবর্তীতে কোনো সমস্যা হয়, আপনি কোনো একটা জায়গায় যদি আপনার অভিজ্ঞতা থাকে, আপনি কাজ করতে পারবেন। তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন এবং সবার জন্য দোয়া এবং শুভকামনা। আল্লাহ আপনাদের সবার মনের আশা পূরণ করুক। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, তাহলে আপনারা আমার কমেন্টে জানাবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন।